এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা চরসারাটি গঙ্গার পাড়ে স্পটে এসেছি। আর ফুচকা খাবো না হয়, আমরা একটু ফুচকাও এখন খেয়ে নিচ্ছি। শুভ সকাল বন্ধুরা। এখন চরম শীত, আর এই শীতের মধ্যে কিন্তু আমাদের পিকনিকের পর্ব। শীত মানেই কিন্তু পিকনিক। আর আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি একটি পিকনিকের আদর্শ জায়গা। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কলকাতা থেকে আপনারা ট্রেন ধরে চলে আসুন কল্যাণী কিংবা মদনপুরে। সেখান থেকে আপনারা টোটো রিজার্ভ করে চলে আসতে পারবেন এই চরসারাটি গঙ্গার পাড়ে। আর এই গঙ্গার পাড়ে এসেই দেখতে পাবেন এই সুন্দর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরটি। মন্দিরটি কিন্তু বেশ সুন্দর। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের একটি ছোট্ট মন্দির। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, আমি আপনাদের দেখাচ্ছি সেই মন্দিরটা। আমরা সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা মন্দিরের এক কর্মকর্তার কাছ থেকে একটু প্রসাদ গ্রহণ করলাম। সেই মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরছি। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বেশ কিন্তু ভালো লাগলো। বেশ ঠান্ডা, সূর্য এখন প্রায় অস্তাচলে। আমরা বিকেল বিকেল এসেছিলাম এই জায়গাটিতে। আপনারা চাইলে এখানে বোটিং করেও কিন্তু ঘুরে নিতে পারেন গঙ্গা, এবং তার সঙ্গে দেখেও নিতে পারেন গঙ্গার মাঝে সুবিশাল চর। আমার পেছনে যে জায়গাটি আপনারা দেখছেন, যেটাই মাটি দেওয়া হয়েছে, এটা কিন্তু একটি খাল ছিল, এবং গঙ্গার সঙ্গে এই খালের সংযোগস্থলেই সতীমার মেলার সামনে কিন্তু এই খালটা উঠেছিল। এইখানের জল গিয়েই সতীমা মন্দিরের পাশে যেত এবং সবাই সেখানে স্নান করত। আমরা ঠিক সেই জায়গাটা এখন দাঁড়িয়ে, যদিও এখন সেই খালটা কিন্তু আর নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা চরসারাটি গঙ্গার পাড়ে। এইটা কিন্তু একটা ভালো পিকনিক স্পট। এই শীতকালে যদি আপনারা চান, এই পিকনিক স্পটে এসেও কিন্তু আপনারা পিকনিক করতে পারেন। আমি ডেসক্রিপশনে এর ঠিকানা এবং বিবরণ সমস্ত কিছু দিয়ে দেবো, আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে সেটা সংগ্রহ করতে পারেন। পিকনিক স্পটে এসেছি, আর ফুচকা খাবো না হয়, আমরা একটু ফুচকাও এখন খেয়ে নিচ্ছি। চরসারাটি গঙ্গার পাড়ে আপনারা ইচ্ছে করলেই পিকনিক করতে আসতে পারেন। এই শীতকাল, শীতে তো আমরা পিকনিক খুব করি। গঙ্গার পাড়ে প্রকৃতির মাঝে একদিকে সবজি বাগান, ফুল বাগান, আর তার সঙ্গে ওপারে দিগন্ত বিস্তৃত আপনার চর। এদিকে খানিকটা দেখতেই পাচ্ছেন লাল সূর্যের আভা, তার মাঝখানে ফুচকার দোকান, ঘুগনির দোকান, আরও অনেক কিছু। তাই পিকনিক করার জন্য আদর্শ জায়গা। আপনারা আসলে অবশ্যই আসবেন এখানে পিকনিক করতে, আপনাদের খুব ভালো লাগবে।